এই রেজলিউশনটা কেন বলছি আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস আমরা শিখেছিলাম বা শুনেছিলাম কি জানেন, আমাদের মানুষের বেসিক নিডস কি? বেসিক নিডস হচ্ছে তিনটে: অন্ন, বস্ত্র, বাসস্থান। এবার ঘটনা হচ্ছে, আপনি কি খারাপ খাবার কোনোদিন খাবেন বলে মনে হয় না। মানে ধরুন যেগুলো আনহাইজেনিক, যেটা আপনার হয়তো অনেক দিনের বাসি খাবার খাবেন না। আপনারা কিন্তু চাইবেন যে আমরা হাইজিন মেনটেন করা খাবার খাবো, এবং বাড়ির রান্না তৈরি, যাতে কোনোভাবে সেখানে কোনো খারাপ কোনো জিনিস দিয়ে যেন রান্নাটা না হয়। কেন? সেটা আমার হেলথের ক্ষতি করতে পারে, বা সেই খাবারটা খেলে আমার হেলথের উন্নতি হতে পারে। 1 নম্বর গেল। 2 নম্বর বস্ত্র। কাজেই বস্ত্র আমরা শুধু আগেকার যুগে ছিল হচ্ছে লজ্জা নিবারণের জন্য, কিন্তু আজকের ডেটে সেটা হচ্ছে প্রোফাইল মেনটেন। কাজেই বস্ত্রের গল্পও আছে। এবার আসছি সব থেকে ইম্পর্টেন্টের থেকেও ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বাসস্থান। জানবেন, বাসস্থান ঠিক একটা শুধু মাথার ছাদ নয়, কিন্তু যে ওই যে বলে না যে আপনি একটা মাথার ছাদ যদি হয় অভিদা, তাহলে একটু ভালো হয়, ঠিক আছে, ভাড়া বাড়ি। আজকে সেই জায়গাটা নিয়ে আলোচনা করব যে কেন মানুষের লাইফে এত অসুবিধা হয়। দেখবেন, আমি এর আগেও বলেছি, আজকে আবার রিমাইন্ড করবো কথাটা, যে একজন ব্যক্তি ভাড়া বাড়িতে কোটি টাকা রোজগার করেছে, যেই নিজের বাড়িতে গেল সেই কোটি টাকা কিন্তু হাওয়া হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন এটা, বাবা ব্যবসা করেছেন, প্রায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা টার্নওভার করিয়ে দিয়ে গেছেন, সেই সেম দোকানে যখন ছেলে ঢুকলো, সেই ব্যবসা ডিটোরেট করে গেল। এখন কথা হচ্ছে, হয় কেন এগুলো? তার মেন রিজনটা কি? অনেকে আপনাদেরকে বলবে যে আপনার এই আছে, ওই আছে, সেই আছে, আপনার এই গ্রহের দশা, ওই গ্রহ। আমি অত কিছু বলছি না আপনাকে, ওগুলো তো আছেই, ওগুলো বেসিক জিনিস। কিন্তু আপনি আপনার নিজের হাতে কোনো কিছু হার্ম করে দেননি তো? আচ্ছা, নিজের হাতে খারাপ করে দেওয়া যেতে পারে। ইয়েস। আচ্ছা, নিজের হাতে নিজের বাড়ি খারাপ। যেমন ধরুন, কিরকম কি উদাহরণ শুনি? ধরুন আপনাকে ছোটবেলা থেকে কেউ বলছে আপনার বৃহস্পতিটি খুব ভালো, আচ্ছা, আপনি কিন্তু জ্ঞান অর্জন অনেক করবেন, বা ভালো টিচার আপনার লাইফে আসবে। আচ্ছা, হলো গুরু গ্রহ আছে, গুরু ভালো আছে আপনার। আচ্ছা, হ্যাঁ, আপনি বলছেন গুরু বা শিক্ষা তো অনেক দূরের ব্যাপার, কোয়ালিফিকেশন কত না, মাধ্যমিকটা কোনোভাবে হয়তো পাস করেছি না। ভাই, তারা কি ভুল? তাহলে বৃহস্পতি সত্যিই ভালো আছে। দেখা যাচ্ছে বৃহস্পতির অ্যাকচুয়াল জায়গা হচ্ছে নর্থ ইস্ট বাস্তুতে, কিন্তু একটা সাবঅর্ডিনেট ডিগ্রিও আছে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্টের ঠিক ধারে। আচ্ছা, এই দুটো জায়গা হান্ড হয়েছে, বৃহস্পতি কোনো রেজাল্টই আসবে না। তার মানে আপনার ছকে বৃহস্পতি ভালো থেকেও কোনো লাভ নেই। মানে জন্ম ছকে বৃহস্পতি খুব ভালো, কিন্তু বাস্তু খারাপ হলে সেই বৃহস্পতি ড্যামেজ হয়ে যেতে পারে, ড্যামেজ হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাস্তু খারাপ হলে, বাস্তুতে যদি ওই প্ল্যানেটরি কম্বিনেশনটা যদি হান্ট হয়ে যায়, চার্টে হাজারো কিছু ভালো থাকুক, হাজারো কিছু এ থাকুক, আপনি খুব একটা ডেভেলপমেন্ট বা সেই বেনিফিট জীবনে কোনোদিন পাবেন না। অন্ধের কিবা দিন কিবা রাত। মানে যেমন ধরুন, আমরা যখন পিএইচডি করি, তখন পিএইচডিটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল, এবং 50 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 4 জন সেই অ্যান্সারটা করতে পেরেছিল। খুব টাফ প্রশ্ন ছিল, যে একটা ট্রেনের মধ্যে 300 জনের প্যাসেঞ্জার ছিলেন, ট্রেনটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, 300 জনই মারা গেল, তো 300 জনেরই কি মৃত্যুযোগ ছিল? আচ্ছা, ঠিক, মানে ঠিকই, একদম একদম, হ্যাঁ। তাহলে 300 ব্যক্তি, তাহলে কি যাদের মৃত্যুযোগ নেই মানে ছিল, তারাই বেছে বেছে ওই ট্রেনে উঠেছে? এরকম তো ব্যাপার নয়। ঘটনা হচ্ছে, তখন ট্রেনের ভেতরে আমরা যখন থাকি, আমরা মাতৃগর্ভে যেমন আমাদেরকে দেখা যায় না, দেখা যায় কি? দেখা যায় না, না না না, কিন্তু বোঝা যায় যে একজন মা, তিনি সন্তান সম্ভব, একদম, তাই তো? ঠিক ট্রেনের বা প্লেনের ভেতরেও আমাদেরকে কিন্তু দেখা যায় না, ওই পুরো জিনিসটা, পুরো খোলটার মধ্যে। মানে আপনার আহমেদাবাদের বিমান দুর্ঘটনা তাই বলবেন? আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ। এবার ঘটনা হচ্ছে, তখন কিন্তু ট্রেনটি মা, আমরা সন্তান। মা যদি হার্মড হয়, সন্তান অটোমেটিক হার্মড হবে, সে তা কিন্তু থাক চাই না থাক, ঘটনা এটাই।
তার মানে অভিদা বাস্তু খারাপ হলে আপনার যে কোনো রকম খারাপ আমরা তো বাড়ির আমরা দেখুন আমরা যে যত বিজি শিডিউলেই থাকি আমরা মোটামুটি কিন্তু 14 থেকে 15 ঘন্টা আমরা কিন্তু বাড়িতেই থাকি। ঠিক ঠিক কাজে ওই এনার্জিটা কিন্তু আমাদের খুব দরকার। আজকে বিভিন্ন জায়গাতে আজকে আমি বলি কেন যে 30 ডেজ অপেক্ষা করুন না, 30 দিন, এত বছর তো সাফার করেছেন, 30 ডেজ অপেক্ষা করুন, 30 দিন অপেক্ষা করুন, 30টা দিন এমসিওপি থিওরিকে দিয়ে দিন বা মাস্টার লেভেলকে দিয়ে দিন। 30 ডেজ পর থেকে আপনার লাইফের ডেভেলপমেন্ট কি করে আনতে হয় সে এই শর্মা খুব ভালো জানে। এত বোল্ডলি আমি বলি কেন, এবং এটা মিলিয়ে দেখে নেবেন, এবং আমার কাছে এবং এমন নয় যে এটা আমি মৌখিকভাবে বলছি, ঠিক সেই হয়ে গেল এমসিওপির বয়স আজকে দেখতে দেখতে 6 বছর হয়ে গেল, ঠিক আছে। আজকে এই বিগত 6 বছরে আমার কাছে হাজার সাকসেস রিপোর্ট আছে যে 30 দিন তো 30 দিন, 29 দিন হবে, 31 দিন জীবনে কোনদিন হয়নি আর হবেও না মাস্টার লেভেলে। ওই জন্য লোক বলে এবার ঘটনা হচ্ছে কেন কোথা থেকে আমরা ফেভারেবল করি জায়গার এনভায়রনমেন্টটাকে। যেমন ধরুন আপনার পজিটিভ ভাইবসকে এনহ্যান্স করা, বুস্ট করা, আমরা যেটা করতে পারি 2 নম্বর একমাত্র এমসিওপি থিওরিতেই অল ওভার ওয়ার্ল্ডে যেটা নেই সেটা একমাত্র এমসিওপি থিওরিতে আছে, দ্যাট ইজ পিটিএমবিএস মেথড। এটা প্ল্যানেট ট্রান্সফার, মানে আমি একটা গ্রহের এনার্জি তৈরি করে দেবো বাড়িতে, আমার ওই গ্রহকে লাগবে না, কৃত্রিম ভাবে যে আমি আপনাদের খুলে বললে আপনারা বুঝতে পারবেন, তারপর আমি ফোনটা নেব। ধরুন আপনাদেরকে আপনাদের ভাষাতেই বলছি, যদিও এই ভাষায় আমি খুব একটা বিলিভ করি না, আমি বোঝানোর জন্য ভাষাগুলোকে ইউজ করছি। ধরুন কারোর মাঙ্গলিক আছে, আচ্ছা, তা বলা হচ্ছে যে মঙ্গলের দশা চলছে, তার মঙ্গলটি চতুর্থে আছে, চতুর্থ থেকে ফ্যামিলির বিচার করা হয় বা গৃহ সুখের বিচার করা হয়, সেই সময় তার ফ্যামিলি লাইফে কিছু প্রবলেম আসছে। আচ্ছা, কেউ বলছেন আপনাকে আপনি এই করুন ঠিক হয়ে যাবে, আচ্ছা আপনি করছেন, আবার কেউ বলছে আপনি এটা নয় আপনি এটা করুন এটা ঠিক হয়ে যাবে, করছেন, সবই করছেন, কিছুই রেজাল্ট হচ্ছে না। অভিদা কেন হবে না কোথা থেকে? কারণ জানবেন একটা কথা বলি, আপনার পায়ে ধরুন বুলেট লেগেছে, আপনি হাজারো কিছু কাপড় দিয়ে যতই টাইট করে বাঁধুন, যন্ত্রণা কিছু কমে যাবে? বুলেটটাকে আগে রিমুভ করতে হবে, ইয়েস। এবার রিমুভের গল্প আমাদের ভারতীয় জায়গায় নেই, ওইটাকে সরাতে হয়, মানে আগে দোষ বা ত্রুটিটাকে ওখান থেকে স্ন্যাচ আউট করতে হবে। কিরম ভাবে? আচ্ছা অভিদা, এটা কি সত্যিই হয়? এটা কিন্তু সায়েন্টিফিক থিওরি, এখানে ভুজুং ভাজুংয়ের গল্প নেই। কারণ বাস্তু থিওরি করতে গেলে আমি একবার একটা প্রোগ্রামে বলেছিলাম অঙ্কে পিথাগোরাস হতে হয় বাস্তু থিওরি করতে গেলে। সেই প্ল্যানেটরি কম্বিনেশনটাকে, মানে মঙ্গলটাকে, ওই চার্টের মঙ্গল আমার লাগবে না, ওকে দেখে আমার লাভও নেই, ও গল্প শুনিয়েও লাভ নেই, ওকে ওই দেখার জন্যই ঠিক আছে। বাড়িতে যাব, জাস্ট শুনবো কি চাইছে, মঙ্গলটাকে ট্রান্সফার করে দেবো অন্য জায়গায়। আচ্ছা, যত বছর চলবে তত বছর সে মঙ্গল ওখানেই থাকবে। মানে মঙ্গলের পাওয়ারটাকে একদম কৃত্রিম ভাবে ক্রিয়েট করা, জাস্ট লাইক প্রেস মেকার। একদম। যেমন ধরুন আগে কি হতো, হার্টবিট ঠিকঠাক পড়ছে না, তালে এবার মৃত্যুর দিকে চলে যাবে। এখন কিন্তু সেই গল্প নেই, হার্টবিট ঠিকঠাক পড়ছে না, পেস মেকার লাগিয়ে দাও, হার্টবিট ঠিকঠাক পড়বে। একদম ঠিক, জাস্ট লাইক আ পেস মেকারের কাজ করে যে পিটিএমবিএস মেথড। একদম। এই সারা ওয়ার্ল্ডে ঘুরে আসুন, চারিদিক থেকে ঘুরে টুরে আসুন। আমি তো বলি আমার কাছে প্রথমে আসতে হবে না, কারণ প্রথমেই মিষ্টি খেলে বুঝতে পারবেন না, আগে ঝাল টক নোনতা খেয়ে আসুন, তারপর মিষ্টি খাওয়াবো আমি। কেউ আছেন? একদম কে রয়েছে মানে